কি বন্ধুরা, মনে মনে ভাবছেন তো এটা গ্রিসের স্যান্টোরিনি শহর নয় তো? একদম ঠিকই ভেবেছেন, কিন্তু এটা গ্রিসে নয়, এটা ওয়েস্ট বেঙ্গলে বীরভূম জেলার বোলপুরের শান্তিনিকেতনের খুব কাছেই থিম রিসর্ট একটা, যেটা গ্রিসের স্যান্টোরিনির মডেলেই বানানো। যে রিসর্টটির নাম হচ্ছে আনন্দ রিসর্ট। ভীষণই সুন্দরভাবে সাজানো, কোনা কোনা এই রিসর্টের ফটোজেনিক, যেখানে দাঁড়াবে সেখানে সুন্দর ছবি আসবে, এই রকম একটা রিসর্টের সন্ধান আমি আজ দেব। এটি হলো রিসর্টের এন্ট্রান্স এবং সামনেতেই কার পার্কিং করার জায়গা রয়েছে। রিসর্টটির নাম আগেই বলেছি, আনন্দ রিসর্ট। রিসর্টের কার পার্কিং এরিয়াটা বেশ বড় এবং এন্ট্রান্সের সামনেই দেখা যাচ্ছে বোগেনভেলিয়ার গাছ রয়েছে এবং গাছে প্রচুর ফুল। এই ফুলগুলি কিন্তু রিসর্টের সৌন্দর্যটাকে আরও অনেক গুণে বাড়িয়ে তুলেছে। আর এই যে জায়গাটা, এটা সিঁড়িটা উপর দিকে উঠে যাচ্ছে। এখন এই গাছটিতে ফুল নেই, কিন্তু যখন ফুল হয় ভীষণই সুন্দর দেখতে লাগে। এই জায়গাগুলিতে ফটো বা রিলস খুব ভালো আসে। আর আমি এই জায়গাটা প্রথম সন্ধান পাই ইউটিউব থেকে, এবং তারপর থেকেই আমার মনে মনে ইচ্ছা ছিল যে রিসর্টটি একবার ঘুরে আসার। যদিও আমি এটাতে স্টে করতে পারিনি, এই রিসর্টটা একটু এক্সপেন্সিভ, কিন্তু এখানে যদি কেউ মনে করে যে একটু ঘুরতে আসবে, রিসর্টটা দেখতে আসবে, বা শুধু বা ব্রেকফাস্ট বা লাঞ্চ করেও কিন্তু রিসর্টটা ঘুরে দেখা যেতে পারে, যেমন আমরা করেছি। তো চলুন রিসর্টটা আমি ঘুরিয়ে দেখাই আপনাদের। এটা হলো রিসর্টের মেন গেট এবং ঢোকার পরে একটা খেলার সরঞ্জাম দেওয়া আছে, যাতে করে এখানে যারা স্টে করবে তাদের সুন্দর করে সময় কাটে। আর দেয়ালটাকে খুব সুন্দর করে সাজানো ফটো ফ্রেম দিয়ে, ভীষণই সুন্দর দেখতে, একটু অন্যরকম। এর ঠিক উল্টো দিকটাতে, এই পাশটাতে আপনারা যেটা দেখছেন, এটা হলো ব্যাঙ্কুয়েট, যেটা আপনারা ভাড়া করতে পারবেন আপনাদের যে কোনো পার্টিকুলার ওকেশন হলে, যেমন ওয়েডিং বা বার্থডে পার্টি, যে কোনো পার্টির জন্য আপনারা এটা ভাড়া নিতে পারেন। এবার আমরা প্রবেশ করছি এখানকার রেস্টুরেন্ট, যেটার নাম আর্টিকা। ভীষণই সুন্দর, নিখুঁত, সাজানো গুছানো, ঝকঝকে তকতকে একদম ব্যবস্থাপনা। খুবই অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, এবং এখানে যদি আপনারা স্টে করেন তাহলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আছে। আর আমরা শুধু তো ব্রেকফাস্ট করতেই গিয়েছিলাম, ব্রেকফাস্ট করে এখানে চারপাশটা ঘুরে দেখেছি। তো এখানকার খাবারের দাম আমার মনে হয়েছে একটু এক্সপেন্সিভ। আপনারা চাইলে বুফে সিস্টেমেও খেতে পারেন, বা আলাদা আলাদা পার্টিকুলার কোনো কিছু অর্ডার দিলেও ওরা বানিয়ে দেবে। আমরা বুফে সিস্টেম নিইনি, আমরা অর্ডার করেছিলাম পুরি আর ছোলার ডাল। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এখানে একটা কমন টয়লেট আছে, যেটা সবাই ব্যবহার করতে পারবে। এই সেই করিডোর, যেখানে আমরা বেশ কতগুলো সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম। তো চলুন উপরটায় কি আছে একবার যাওয়া যাক। সিঁড়ি ভেঙে উপরে আসতেই লম্বা একটা লন দেখতে পেলাম, যেটা ধরে এগিয়ে যেতেই অপূর্ব সুন্দর একটা দৃশ্য আমাদের চোখে ধরা দিল।
খুব সুন্দর একটা পুল রয়েছে ফার্স্ট ফ্লোরে। এখানে দুদিক দিয়েই আসা যায়, যেটা দিয়ে আমরা এলাম আপনারা দেখলেন, আর সিঁড়ি দিয়ে উঠে অন্য এক সাইড দিয়েও এই পুলটাতে আসা যায়। এই হলো সেই ওপেন এরিয়া যেটা ইনফিনিটি এজ ফুল। পুলের এক সাইডটা খোলা, যেটা দিয়ে কিন্তু অসাধারণ একটা ভিউ দেখা যায়। আর এই দিকটা হলো হোটেলের ইনার করিডোর, যেটা অসাধারণ। কিছু সিটিং অ্যারেঞ্জমেন্টও এখানে করা রয়েছে। এই সমস্ত রুমগুলো যে দেখা যাচ্ছে বারান্দা সমেত, এই রুমগুলোকে বুক করলে পুলের ভিউটা কিন্তু অসাধারণ আসবে। এখানকার এটি একমাত্র রিসর্ট যেটার গ্রাউন্ড ফ্লোর বা টপ ফ্লোরে নয়, ফার্স্ট ফ্লোরেই কিন্তু পুলটা রয়েছে। পুলের ওই প্রান্তটা দেখা যাচ্ছে সবুজ মাঠ, দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ, যেটাতে এখানে বসে কিন্তু সুন্দর একটা ভিউ উপভোগ করা যাবে। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই রিসর্টের আশেপাশে কিন্তু খুব একটা কিছুই নেই। এখান থেকে অনেকটাই দূরে বাজার বা কিছু মুদিখানার দোকান পাবেন। সুতরাং যা যা দরকার আপনাদের জিনিসপত্র ক্যারি করাটাই ভালো। বাট স্টিল যদি আপনাদের নিজেদের কার থাকে তাহলে এভরিথিং ইজ অ্যাক্সেসেবল। এবার আসি একটু রুমের কথায়। গোয়াইবিবো অ্যাপসে রুম রেটগুলো একটু দেখে নিন। আর এই হোটেলে আমি যখন ফোন করেছিলাম আমি জানতে পেরেছিলাম এই হোটেলে কিন্তু কোনো 4 বেড রুম নেই, সমস্ত রুমগুলোই 2 বেডের। ভীষণ সুন্দর সাজানো গোছানো একদম রুমগুলি। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।